অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আগেই জানিয়েছিল সরকারের বিরুদ্ধে নেওয়া হবে কর্মসূচি। কথা মতোই মঙ্গলবার সকাল থেকে শুরু অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী রেশন বন্ধ। এই মর্মে দেশের প্রায় 18,000 রেশন ডিলার সহ প্রায় 5.5 লক্ষ রেশন দোকান বন্ধ রয়েছে। দুর্নীতির শিকার, তাই ধৈর্যের বাঁধ ভেঙে পথে নামতে বাধ্য হয়েছেন রেশন ডিলাররা। অভিযোগ এমনটাই। এছাড়াও রাজ্য সরকারের প্রতি তাদের অভিযোগ, রাজ্য সরকার তাদেরকে চুরি করতে বলছে, তবে তা তারা করতে পারবেন না। তাই রাজ্য সরকারের দমনমূলক পিডিএস কন্ট্রোল নীতি বন্ধ হোক। তারা বরাদ্দ রেশন বণ্টন চান, পাশাপাশি মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত করুক সরকার। এই সব দাবি নিয়েই পথে নামে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। মঙ্গলবার থেকে দেশব্যাপী বন্ধ শুরুর সঙ্গেই কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলাররা। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত 80,35 লক্ষ মানুষ এবং রাজ্যে খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত 8,80,00,000 মানুষ রেশন থেকে আপাতত বঞ্চিত হলেও আগামী দিনে সুসংহত রেশন ব্যবস্থার মাধ্যমে তারা যাতে রেশন পান, আর আমরা যাতে সৎভাবে নির্ভীকভাবে প্রত্যেকের হাতে বরাদ্দ মতো রেশন তুলে দিতে পারি, তার জন্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্যে। এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি, কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ? ওদের আমরা বলেছিলাম যে আপনারা যে দাবিগুলো করছেন, যেগুলো আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে করা সম্ভব, সেটা আমরা নিশ্চয়ই বিবেচনা করব আর কি, কিন্তু আপনারা এই মুহূর্তে এটা যাবেন না। তা সত্ত্বেও যদি কেউ যেয়ে থাকে, কিন্তু আমার কাছে যা খবর আছে যে রুরাল এলাকায় প্রায় 97%, শহর এলাকায় 4-5% ডিস্টার্বড হয়েছে। কিন্তু যেহেতু 30 দিন সময়, খুব স্বাভাবিকভাবে বিকেলের পর থেকে আরো বেশি খুলে যাবে, এটা আমাদের ধারণা। এবং এরই সঙ্গে তাদের ঘোষণা, আগামী 16ই জানুয়ারি তাদের জনসমাবেশ রামলীলা ময়দানে। আর তারপরেই সেদিনই তারা ডেপুটেশন জমা দেবেন খোদ প্রধানমন্ত্রীর কাছে। তবে অনির্দিষ্টকালের জন্য রেশন ডিলাররা যদি রেশন বণ্টন বন্ধ রাখেন, তবে সাধারণ মানুষ রেশন তুলবেন কিভাবে? যদিও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সাময়িক অসুবিধার সম্মুখীন হলেও সমস্ত রেশন উপভোক্তারা যাতে স্থায়ীভাবে ন্যায্য রেশন পান, তার জন্যই তাদের এই আন্দোলন। কিন্তু আপাতত কিভাবে চলবে সাধারণ মানুষের? সরকারকে মুখ তুলে চাইবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।